হ্যালো টাঙ্গাইলবাসী, অবশেষে শুরু হয়ে গেল আমাদের গ্র্যান্ড ফাইনাল। যে ফাইনালটি দেখার জন্য প্রতীক্ষায় ছিল হাজার হাজার দর্শক। আমাদের ডুবাইল মাঠের সেই ফাইনালটি নিয়েই আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। যে ফাইনালে অংশগ্রহণ করেছে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি বনাম শরীয়তপুর জেলা ফুটবল টিম। এই ফাইনালের জন্য আমরা টানা কয়েকদিন পরিশ্রম করে আমাদের এই মাঠটিকে সুন্দর একটি সাজে সজ্জিত করেছিলাম, যা আমাদের ডুবাইলের ইতিহাসে প্রথম। এবং আমাদের টুর্নামেন্টের প্রাইজও ছিল টাঙ্গাইলের মধ্যে সর্বসেরা। প্রথম পুরস্কার ছিল একটি 150 সিসি মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি 100 সিসি মোটরসাইকেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালের আগের রাতে 12টা পর্যন্ত কাজ করার পর সকাল 8টার দিকে আবারও পৌঁছে যায় আমাদের ডুবাইল মাঠে। এই শীতের সকালে আমাদের মাঠের এই সাজানো গোছানো পরিবেশ দেখে মনটা একদম উৎফুল্ল হয়ে ওঠে। আর আমাদের টানা কয়েকদিনের পরিশ্রম সফলতা পায়। এমনকি এই মাঠের পরিবেশ আমাদের মাঠের স্কুলের 4 তলা থেকে দেখে মনটা একদম জুড়িয়ে যায়। এই পরিবেশ দেখে আমরা বুঝতে পারি ডুবাইলের মধ্যে আমরা ইতিহাস রচনা করতে পেরেছি। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখানে আমাদের ডুবাইল ক্লাবের সামনে সুন্দর করে গেট সাজানো হয়েছে প্লেয়ারদের প্রবেশ করার জন্য। যে কাজটি দায়িত্ব নিয়ে করতেছেন আমাদের গ্রামের ছোট ভাইরা এবং সজীব ভাই। এরপরই সকাল সকাল আমরা একটি পিকআপ নিয়ে রওনা হয়ে যাই টাঙ্গাইলের উদ্দেশ্যে আমাদের গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি কেনার জন্য। টাঙ্গাইল শহরে এসে আমরা বেশ কয়েকটি শোরুম ঘোরাঘুরি করি বাইক কেনার জন্য। অবশেষে হিরো হোন্ডা শোরুম থেকে আমাদের 100 সিসি হিরো হোন্ডা কিনে ফেলি। এই রানার্স আপ ট্রফি সহ আমাদের চ্যাম্পিয়ন ট্রফি 100 সিসি আরটিআরও আমরা গাড়িতে উঠিয়ে ফেলি। আর গাড়ি নিয়ে আমরা সরাসরি চলে আসি আমাদের ফাইনালের মাঠে। আর আমাদের রাত ভরা এত পরিশ্রম দেখে আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছেন। বেশ কয়েকদিন কুয়াশা থাকার পর অবশেষে আজকে রোদ উঠেছে এবং এই রোদে আমাদের মাঠ একদম ঝকমক করছে। চারপাশে দর্শক এবং মাঠের এই সাজানো গুছানো পরিবেশ, এই দাবার কুট দেখে মন শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। কোনো পরিশ্রমই আমাদের কাছে পরিশ্রম মনে হচ্ছে না। এদিকে ট্রফির স্টেজে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি পাশাপাশি রাখা হয়েছে। এইদিকে জনি কাক্কা এবং আমার বন্ধু নিয়ামত মধ্যপ্রাচ্যের আমির বা সৌদির শেখদের মতো ড্রেস আপ করে মাঠে আসে। পুরাই ইয়া হাবিবি ফিলিংস। আর আজকের ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমারই কাছের ছোট ভাই নাবিল। এরপর আমাদের রেফারি সহ প্লেয়ারদের আমরা প্রস্তুত করে ফেলি মাঠে প্রবেশ করার জন্য এবং দুই দল দুই লাইনের সাথে রেফারিদের নিয়ে আমরা মাঠে প্রবেশ করি একে একে। এক পাশে ভাবখণ্ড দলের প্লেয়ার এবং অপর পাশে শরীয়তপুরের প্লেয়ার। এভাবে স্টেজের সামনে এসে স্টেজের বিপরীত পাশে সোজা এক লাইনে দাঁড়িয়ে যায় রেফারি এবং সকল প্লেয়ারগণ। এরপরই মাঠে প্রবেশ করেন আমাদের এই ফুটবল ফাইনালের প্রধান অতিথি, যিনি হচ্ছেন আমাদের ডুবাইল গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আরজু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর, ময়মনসিংহ। অন্যদিকে ভাবখণ্ড আলাদা একটি চমক রাখে। প্রথমে দেশীয় প্লেয়ার প্রবেশ করানোর পর বেশ কয়েকজন ফরেনার প্রবেশ করান মাঠে। এরপর উদ্বোধক খেলা উদ্বোধন করলে আমরা মাঠের চারপাশে আতশবাজি ফুটিয়ে উদযাপন করি। এরপর মাঠের ভিতরে রেফারি সহ দুই পাশে দুই দলের প্লেয়ারগণ রেডি হয়ে যায় এবং শুরু হয়ে যায় আমাদের গ্র্যান্ড ফাইনাল। তবে অবশেষে নানা কল্পনা এবং জল্পনার পর বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে এবং অক্লান্ত পরিশ্রমের পর আমরা এই ফাইনালটি আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা এই খেলাটি চালানোর জন্য এই ফাইনালে আমরা কোনো আয়োজনের কমতি রাখিনি। এমনকি আমরা কমিটির সবাই যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। তবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে দিনরাত। তবে এত পরিশ্রম করার পরও আমাদের গ্রামবাসী থেকে তেমন কোনো ক্রেডিট বা কোনো সম্মাননা আমরা পাইনি। তবুও আমরা খুশি যে আমরা আমাদের নিজেদের দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি এবং বর্তমানে টাঙ্গাইলের মধ্যে সর্বসেরা একটি ফাইনাল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। তবে দুই দলের প্লেয়ারদের নিয়ে কিছু কথা ছিল। ভাবখণ্ড টিম দেশি এবং বিদেশি প্লেয়ার নিয়ে মোটামুটি একটা ভালো স্কোয়াড গঠন করলেও সেখানে শরীয়তপুররা দল গঠন করেছে শুধু তাদের একাডেমির প্লেয়ার নিয়ে, যেটা নিয়ে আমাদের আয়োজকদের অনেক কথাই শুনতে হয়েছে। আমরা কিন্তু খেলার আয়োজনে কোনো কমতি রাখিনি। ফাইনালে সারা টাঙ্গাইলে তাক লাগানোর মতো একটি মাঠ তৈরি করেছি আমরা। তবে প্লেয়ার ভালো নিয়ে না আসলে সেটা সম্পূর্ণ দলের উপর। আমরা আয়োজন ভালো করে দিতে পারবো কিন্তু আমরা তো ভালো খেলে দিতে পারবো না। তো যাই হোক, খেলা চলতে থাকে তার আপন গতিতে। তবে এইখানে আমরা দেখি ভাবখণ্ড টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যার কারণে তাদের সামনে পাত্তাই পাচ্ছে না শরীয়তপুর টিম। একের পর এক আক্রমণ করে যাচ্ছে ভাবখণ্ড। খেলা দেখে মনেই হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের কাঙ্ক্ষিত গোল তারা পেয়ে যাবে। এদিকে খেলা চলাকালীনই আমি মাঠের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দর্শকরা ডিসিপ্লিন ঠিক রাখছে কিনা সেটা পর্যবেক্ষণ করতেছি। তো এভাবে বেশ কিছুক্ষণ খেলা চলে এবং ভাবখণ্ডের ভালো খেলোয়াড়েরা তারা একের পর এক তাদের স্কিল দেখায় এবং আক্রমণ করে
এবং এক পর্যায়ে ভাবখণ্ডের হয়ে সৌরভ একটি সাজানো গুছানো অ্যাটাক করে এবং এই অ্যাটাকে সে হেড দিয়ে ফাইনালের প্রথম গোল করে ফেলে, যে গোলটিও ছিল দেখার মতো এবং খেলার ফলাফল দাঁড়ায় ভাবখণ্ড 1 শরীয়তপুর 0। গোল হওয়ার পর আমরা ভেবেছিলাম শরীয়তপুর ঘুরে দাঁড়ানোর জন্য ভালো খেলতে শুরু করবে এবং খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হবে। তবে শরীয়তপুর দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তারা আগের মতোই তাদের নিরামিষ খেলা চালাতে থাকে। তবে আমরা বর্তমানে টাঙ্গাইলের সর্বসেরা একটি ফাইনাল আয়োজন করলেও পাশাপাশি টপ কোয়ালিটি মাঠের গ্রাউন্ড থাকা সত্ত্বেও আমাদের ফাইনাল খেলাটি তেমন ভালো হয় না। এই টুর্নামেন্টের বিগত সকল খেলা এবং সেমিফাইনালও দুর্দান্ত ছিল। পুরো টাঙ্গাইলের টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম সেরা খেলা হয়েছে এই টুর্নামেন্টে। তবে ফাইনালে খেলাটি তেমন ভালো হয়নি, আমরাও স্বীকার করি। শরীয়তপুর টিম করতে পারেনি কারণ তাদের এক প্লেয়ারের পা ভাঙা ছিল এবং সেখানেই তাদের বাজেট চলে গেছে। এখনো পর্যন্ত সেই প্লেয়ারটির চিকিৎসা চলমান। এভাবেই খেলতে খেলতে শরীয়তপুর একের পর এক ধরা খেতে থাকে এবং অ্যাটাক খেতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে মাঠে প্রবেশ করে একটি বিড়ালটি মাঠে প্রবেশ করেও পড়ে যায় বিপদে। চারপাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও দর্শকদের কারণে সে বের হতে পারে না। অবশেষে এক ফাঁকে দর্শকদের উপর দিয়েই সে বের হয়ে যায়। আর এদিকে রয়েছে আমাদের স্টেজে গ্রামের সকল মুরব্বীগণ এবং এই ফাইনালের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সহ সকল উপদেষ্টাগণ। আর আমাদের ডুবাইল ক্লাবের পক্ষ থেকে তাদের সম্মাননা দেওয়ার জন্য রয়েছে বিশেষ সম্মানী ক্রেস্ট, যেগুলো স্টেজে তাদের সামনে টেবিলে রাখা হয়েছে। দেখতে দেখতে এই খেলাটির হয়ে যায় হাফ টাইম। আর হাফ টাইমে থাকে বেশ কিছু চমক, যেখানে আমাদের মাঠে চক্কর দেওয়া হয় দুটি প্লে কার্ড নিয়ে। এই প্লে কার্ড গুলোতে লেখা আছে হাদির খুনিদের ফাঁসি চাই, জাস্টিস ফর হাদি। এরকম প্রতিবাদমূলক প্লে কার্ড নিয়ে পুরো মাঠ ঘোরা হয়। এরপরে শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও খেলা বেশ কিছুক্ষণ চলার পর এরপরে হুট করে ভাবখণ্ড দলের সাজানো গুছানো একটি অ্যাটাকে সৌরভ দেওয়ান তার এবং দলের দ্বিতীয় গোল করে ফেলে এবং দুটি গোল খেয়ে যায় শরীয়তপুর, যা দেখে আমরা সহ বাকি সকল দর্শকরাই হতাশ। তবে প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে শরীয়তপুর বেশ কয়েকটি অ্যাটাক করে, যদিও কোনো অ্যাটাকেই তারা সফল হতে পারে না। তবে দু একটা অ্যাটাক আমরা দেখতে পাই, তবে গোলবারেও তেমন কোনো শট দেখি না। এভাবে সময় যেতে থাকে এবং খেলা চলতে থাকে, কিন্তু শরীয়তপুর কোনোভাবেই কামব্যাক করতে পারে না এবং আবারও অ্যাটাক করে ভাবখণ্ড তাদের তৃতীয় গোল করে ফেলে এবং ভাবখণ্ড 3-0 গোলে এগিয়ে যায়। এখান থেকে দ্বিতীয়ার্ধের বাকি সময়ে শরীয়তপুরের কামব্যাক করা সম্ভব নয়, তাই অনেক দর্শকই উঠে চলে যেতে শুরু করে। তবে এরপরে আমরা ভালো কয়েকটি অ্যাটাক দেখতে পারি শরীয়তপুরের পক্ষ থেকে। তারা বেশ কয়েকটি শট করে বাড়ে, তবে সেখানেও কোনো ফলাফল আনতে পারে না। এরই মধ্যে আবারও একটি অ্যাটাক করে ভাবখণ্ড গোল করে ফেলে, তবে খেয়াল করলে দেখা যায় সেটি হয় অফসাইড। এই পর্যায়েও সে শরীয়তপুর কামব্যাক করার জন্য মরিয়া হয়ে ওঠে। তার একটি হলেও গোল করার জন্য ব্যাপক অ্যাটাকের শুরু করে এবং এক পর্যায়ে গোল করার মতো একটি অ্যাটাক করে একদম বক্সের ভিতরে চলে যায়, তবে ডিফেন্ডারদের কারণে পারে না এবং এখানে ফাউল হওয়ায় রেফারি সরাসরি পেনাল্টি ঘোষণা করেন। আর এই পেনাল্টি শটে শরীয়তপুর গোল করে ফেলে। অবশেষে তারা একটি গোলের দেখা পায় এবং খেলার ফলাফল দাঁড়ায় ভাবখণ্ড 3 শরীয়তপুর 1। এভাবে সময় গড়াতে থাকে আর খেলা চলতে থাকে। হাফ টাইমের পর আমরা বেশ কয়েকটি অ্যাটাক দেখতে পাই দুই দলের পক্ষ থেকেই, তবে আর কোনো গোল এখানে হয় না। দুই দলই বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে গোল করার জন্য, তবে কোনো দলই আর কোনো গোল করতে পারে না। শেষ মুহূর্তে ভাবখণ্ড অফসাইডে আরো একটি গোল করলেও সেটা বাতিল হয়ে যায়। এভাবে আরো বেশ কিছুক্ষণ খেলা চলতে চলতে রেফারির বাঁশির মাধ্যমে আমাদের ডুবাইল ফুটবল টুর্নামেন্টের এই গ্র্যান্ড ফাইনালটি শেষ করা হয়। শেষ হওয়ার সাথে সাথে ভাবখণ্ডের দর্শকেরা উদযাপন করতে করতে দৌড়ঝাঁপ দিয়ে প্রবেশ করে মাঠে। আমরা মাঠের মধ্যে দেখতে পাই তাদের অসাধারণ উদযাপন। তারা গানের তালে তালে এবং বিটের তালে তালে নেচে নেচে তাদের উদযাপন করতেছে। আর উদযাপন করবেই বা না কেন, টাঙ্গাইলের ফুটবল টুর্নামেন্ট গুলোর মধ্যে সবচেয়ে সেরা প্রাইজ দেওয়া হচ্ছে আমাদের এই টুর্নামেন্টে। আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটি হলো 150 সিসি RTR অ্যাপাচি বাইক এবং রানার্স আপ ট্রফি হলো হিরো 100 সিসি বাইক। এই 100 সিসি বাইক গুলো দেওয়া হয় অন্যান্য বড় বড় টুর্নামেন্টের প্রথম প্রাইজ হিসেবে, তবে যেটা রয়েছে আমাদের দ্বিতীয় প্রাইজ হিসেবে। তার জন্য তাদের উদযাপনটা ছিল আরো বেশি। তারা মনের খুশিতে মাঠের মাঝখানে নাচতে শুরু করে এবং তাদের নাচের তালে তালে গানের সাথে নাচ শুরু করে আমাদের গ্রামেরই ছেলে সুহেল। সেও গানের সাথে সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করে, যেটা আমাদের গ্রামের মানুষ সহ সকল দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে উপভোগ করতেছিল। সত্যি নাচটিও ছিল অনেক সুন্দর। এরপর স্টেজ থেকে আমাদের অতিথি এবং সভাপতি সাহেবের মাধ্যমে প্রথমে শরীয়তপুরদের তাদের রানার্স আপ ট্রফি 100 সিসি মোটরসাইকেলের রানার্স আপ কার্ড দেওয়া হয়। এরপরে ভাবখণ্ড টিমকে দেওয়া হয় তাদের কাঙ্ক্ষিত 150 সিসি মোটরসাইকেলের চ্যাম্পিয়ন ট্রফি কার্ড এবং চলে যাওয়া হয় ট্রফির স্টেজের কাছে। স্টেজে উঠে তাদের কার্ড সহ বাইকটি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। এভাবেই আমাদের এত সুন্দর আয়োজনটি শেষ হয়ে যায়। আমরা এত হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে
মাধ্যমেই এত সুন্দরভাবে এবং নিয়মের সাথে আমাদের এই টুর্নামেন্টের ফাইনালটি উঠাতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।